মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মধ্যে এই একটা কমন সমস্যা রয়েছে। তোমাদের 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের এই কোর্সের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি এই সমস্যা, যেটা খুব কমন একটা সমস্যা এবং এই সমস্যাটা সমাধান না করলে ভালো রেজাল্ট করা সম্ভব নয়, এই সমস্যাটা সমাধান করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে একেবারেই ভুলো না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো, আমরা যে পড়তে বসি, কিন্তু আমাদের পড়তে বসতে ইচ্ছা করে না, বা পড়তে বসলেও আমাদের কয়েক ঘন্টা পর বা কয়েক মিনিট পর আমাদের উঠে যেতে ইচ্ছা করে। কেন? এটা কেন হয় তোমরা একবার জেনে দেখেছো কি? দেখো, তোমরা যদি ভালোভাবে দেখো যে তোমাদের কাছে কোনো কিন্তু রুটিন নেই। একটা পড়াশুনোর তো রুটিন থাকবে। কোন রুটিন মেনটেন করে তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বে, কতক্ষণ পড়বে, কখন থেকে কখন অবধি পড়বে, তোমার কাছে আদৌ কি আছে? বা যখন থেকে মাধ্যমিকে তুমি উঠেছো তখন থেকে কি কোনো রুটিন তোমার কাছে আছে? নেই। এই রুটিন না থাকার কারণেই আমাদের পড়তে বসতে ইচ্ছা করে না। দেখো, তোমরা যে লাইনে দাঁড়িয়ে রয়েছো সেই লাইনে আমিও একদিন দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, পড়তে বসতে একেবারে ইচ্ছা করে না, কারোর ইচ্ছা করে না। সারাক্ষণ মন চাই মোবাইল দেখি, রিলস দেখি, খেলা করি। ঠিক আছে, এইগুলো মানে হতে থাকবে। এগুলো নিয়ে বেশি টেনশন করার বিষয় নয়, কিন্তু এই ভুলগুলোকে আমাদের শুধরাতে হবে। আমাদের সময় রয়েছে পাশে, কিন্তু আমাদের এই সময়ের মধ্যে এই ভুলগুলোকে শুধরে নিতে হবে। তো আমাদের প্রথম কাজ কি এই ভুলটাকে শুধরাবার জন্য? এই ভুলটাকে শুধরাবার জন্য আমাদের একটাই মেন ফোকাস হবে, একটা ভালো রুটিন বানানো। দেখো, আমি জানি না তোমাদের কখন টিউশন থাকে বা কখন তোমরা ফ্রি, মানে কখন তোমাদের বাড়িতে বসে পড়ার সময়টা তোমাদের রয়েছে, আমি কিন্তু জানি না। তোমাদেরকে এটুকু বলবো, রুটিন বানানোর একটা ধাঁচ আমি বা একটা স্ট্রাকচার বলতে পারো, সেটা আমি অনেক আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। সেটা দেখে নিয়ে তোমরা রুটিন বানাতে পারো। তোমাদেরকে নিজের রুটিন নিজে বানাতে হবে। কখন তুমি ফাঁকা রয়েছে, ধরো সকালে তোমার টিউশন রয়েছে, সকালে তুমি ঘরে পড়তে পারবে না, টিউশন থেকে এসে হয়তো স্কুল যেতে হবে, স্কুল থেকে এসে তোমার যেটুকু টাইম আছে সেটুকু টাইম বার করে রুটিন তৈরি করো। ঠিক আছে, এই রুটিন তৈরি করতেই হবে তোমাকে যদি পড়াতে মন বসাতে চাও তাহলে। আর ডিসিপ্লিনটা অত্যন্ত জরুরি। দেখো, মোটিভেশন নিয়ে লাভ নেই। তুমি যদি ডিসিপ্লিন নিয়ে চলতে থাকো তাহলে আর মোটিভেশনের দরকার পড়ে না। ডিসিপ্লিন মেনটেন করো, একটা রুটিন তৈরি করো, রুটিন অনুযায়ী চলো। দেখো, আপনি ডিসিপ্লিন মেনটেন হবে, তাহলে দেখবে পড়াশোনাতে আস্তে আস্তে মন বসবে। একটা রুটিন মেনটেন করে আমরা যদি পড়তে পারি তাহলে আমাদের ডিসিপ্লিন মেনটেন হবে। এই ডিসিপ্লিন মেনটেন হলেও আমাদের পড়াশোনাতে মন একটু বসবে। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো তুমি পড়ে যাচ্ছ, ঠিক আছে, কন্টিনিউ পড়ে যাচ্ছ। পড়ে যাওয়ার মধ্যে 5 মিনিট থেকে 2 মিনিট, ধরো আধ ঘন্টা পড়লে, আধ ঘন্টা পড়ার পর 5 মিনিট একটু ব্রেক নাও। ঠিক আছে, একটু ব্রেক নাও। ব্রেক নেওয়ার সময় তুমি ভাবো ওই আধ ঘন্টার মধ্যে কি কি পড়েছো। আধ ঘন্টার মধ্যে যদি তুমি কোনো ইতিহাসের বড় প্রশ্ন করে থাকো, তুমি যদি বাংলার কোনো প্রশ্ন পড়ে থাকো, সেটাকে একবার মাথার মধ্যে চিন্তা করো, কি পড়েছো, কি কি পয়েন্ট ছিল, সেগুলো ভেবে নাও। ঠিক আছে, 5 মিনিট একটু ব্রেক নাও, ওইগুলো ভেবে নাও, তারপর আবার শুরু করো। মানে একঘেয়েমি যাতে না হয়ে যায় পড়াশোনাটা, সেই জন্য একটু করে ব্রেক নিতে হবে আমাদেরকে। এই ব্রেক নিলে আমাদের একঘেয়েমি লাগবে না, তো পড়াটাও ইন্টারেস্টিং লাগবে, পড়াটাও বোরিং লাগবে না। সেই জন্য আমাদের একটু করে ব্রেক দরকার। এর পরবর্তীতে আমাদের পড়াতে মন বসাতে গেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো দেখো তুমি একটা পড়া পড়ছো, ঠিক আছে, তুমি পড়ার পর ধরো 1 ঘন্টা পড়লে, অঙ্ক করলে, 1 ঘন্টা অঙ্ক করলে বা 1 ঘন্টা ইতিহাস করলে, পড়ার পর তুমি 2 ঘন্টা রিলস দেখে নিলে, টুক 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 করে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেল তুমি বুঝতেও পারলে না। ওইটা করলে হবে না, তোমাকে মোবাইলটা একটু কম দেখতেই হবে পড়াশোনা করার সময়। দেখো, মোবাইল দেখার সময় কিন্তু অনেক রয়েছে। তোমরা মাধ্যমিকের পর 3 মাস সময় পাবে, তখন চুটিয়ে মোবাইল দেখো। এমন মোবাইল দেখো যাতে আমার মতো অবস্থা হয়ে যায়। ঠিক আছে, আমার যেমন চোখে চশমা লেগে গেছে, ও তোমাদেরও লেগে যেতে পারে যে কোনো দিন। ঠিক আছে, তো এখন একটু মোবাইলটা কম দেখো। এখন মোবাইল দেখার টাইম অনেক আসবে, এখন একটু কম দেখো। দেখতে মানা করছি এটা নয়, দেখো, তবে পড়ার জিনিসগুলো দেখো। একটু এন্টারটেনমেন্টের জন্য গেম খেলতেই পারো, কিন্তু সেটা লিমিটেড, আনলিমিটেড সময় ইউজ করে দিও না। দেখো, হাল ছাড়লে আমাদের হবে না, হাল ছেড়ে দিলেই কিন্তু সব শেষ। আজকে 12ই মে, আর এই 12ই মেতে বিরাট কোহলি আমাদের টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল। আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি, আমরা যারা ক্রিকেট খেলতে পছন্দ করি, তারা এই দিনটি হয়তো কেউ কোনো দিন ভুলবো না। আজকের দিনে সেই সাদা জার্সি পরে, আমার পেছনে দেখতেই পাচ্ছ ছবিও রয়েছে,
সাদা জার্সি পরে আজকে বিরাট কোহলি আর কোনোদিন খেলবে না, এইটুকু অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বিরাট কোহলি ইনস্টাগ্রামে অ্যানাউন্সমেন্ট করেছিল। তো দেখো, বিরাট কোহলি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, অনেক কিছুই জানতে পারি, যে জীবনে পিছিয়ে যাওয়ার পরেও জীবনে কেমনভাবে কামব্যাক করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে বিরাট কোহলি একটা জলজান্ত উদাহরণ হিসেবে আমরা ধরতেই পারি। ঠিক আছে, তিনি স্পোর্টসম্যান হলেও, ঠিক আছে, স্পোর্টস পার্সন হলেও আমরা তাকে পড়াশোনার মধ্যে উদাহরণস্বরূপ দেখতে পারি, তাই তো? আমরা এই যে বলছি যে পড়াশোনাতে মন বসছে না, মন বসছে না, কেন মন বসছে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। বিরাট কোহলি অনেকবার এত উচ্চমানের একটা প্লেয়ার হয়েও কতবার নিচে গেছে, আবার ওপরে এসেছে। তো তাহলে আমাদের যখন নিচে ডাউনফল হচ্ছে তখন আমাদের ওপরেও যেতে হবে, আমাদের কামব্যাক করতে হবে। বিরাট কোহলি একসময় স্ট্রাগল করেছিল, আমরাও একসময় স্ট্রাগল করছি, তাই না? তো স্ট্রাগল কিন্তু জীবনে থাকবে, কামব্যাক আমাদের করতেই হবে। আর সেই কামব্যাক যদি বিরাট কোহলির মতো হয় তাহলে তো খেলা জমে যায়। তাহলে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা ছাড়লে হবে না। আমাদের শেষ কথা একটাই বলবো, বাড়ির লোক অনেক কষ্ট করে তোমাদের পড়াচ্ছেন, এই কষ্টের দাম তোমাদের একদিন না একদিন দিতেই হবে। তো এখন থেকেই চেষ্টা করো না নিজেকে ভালো করে পড়ার, নিজেকে পড়াশোনাতে মন বসার একটা ভালো করে নিজেকে তৈরি করো, তাহলেই দেখবে পড়াশোনাতে মন বসবে। একটা চ্যালেঞ্জ নাও, একটা লক্ষ্য নাও, লক্ষ্যটা থাকবে তবেই তো তুমি সেই লক্ষ্য পূরণের জন্য তুমি সেই কাজটা করবে। তুমি কত পেতে চাও, মাধ্যমিকে 700-র মধ্যে কত পেতে চাও সেটা নিজে ঠিক করো, টার্গেট সেট করো, সেই টার্গেটের মতো পড়ে যাও, দেখো নিজে আপনি তোমার পড়াতে মন বসবে। ঠিক আছে, এইরকমভাবে নিজেকে পড়াশোনাতে নিজেকে ইনভলভ রাখো, যত বেশি ইনভলভ রাখতে পারবে ততই কিন্তু পড়াশোনাতে মন বেশি হবে। মোবাইলটা একটু কম দেখো, তাহলেই সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই সমস্যার সমাধান তোমাদের করতে পেরেছি। এরকমভাবে আমি যে যে বিষয়গুলো তোমাদের বলছি সেগুলো একটু ফলো করে যাও, দেখো আস্তে আস্তে পড়াতে মন বসবে এবং পড়াশোনাতেও ভালো তোমাদের সাফল্য আসবে।